হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে স্যামসাং লাভারদের জন্য একটি গুড নিউজ রয়েছে। সম্প্রতি স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে তাদের বাজেট কিলার একটি ফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি F23। বন্ধুরা, এই ফোনটি তারা দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, 4GB র্যাম 128GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। আর বন্ধুরা, এই ফোনটির বেস ভ্যারিয়েন্টটির অফিসিয়াল মূল্য 17,999 রুপি হলেও বিভিন্ন রকম অফার ইনক্লুড করার পরে এই ফোনটির দাম রেখেছে তারা 14,999 রুপি। আর আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি F23 নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের Snapdragon 750G 5G প্রসেসর। আর এই ফোনটির ডিসপ্লেটিতে থাকছে 120Hz এর রিফ্রেশ রেট, আরও থাকছে 5000 mAh একটি বিগ ব্যাটারি। তো সবকিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হয়েছে, তাহলে বাংলাদেশে কবে নাগাদ এই ফোনটি আসতে পারে, আর বাংলাদেশে আসলেই বা এই ফোনটির দাম কত হতে পারে? আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। আশা করব পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবে। বন্ধুরা, প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটির আউটলুক এক কথায় অসাধারণ। সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিকে বিল্ড করা এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, ফরেস্ট গ্রিন এবং একুয়া ব্লু। প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিল্ড হলেও এই ফোনগুলো হাতে নিলে আপনারা একটি প্রিমিয়াম ফোনের ফিলিংস পাবেন। আর ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা কাটআউট এবং নিচের দিকে পাবেন স্যামসাং এর ব্র্যান্ডিং। এবং ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। তবে এখানে 5 হোল সেলফি ক্যামেরা ব্যবহার করলে হয়তো আরো বেটার হতো। পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর এই পাওয়ার বাটনটিকেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্টই ফাস্ট এবং একুরেট বলে জানতে পেরেছি। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যাতে আপনারা একটি ডেডিকেটেড মেমোরি কার্ডের সঙ্গে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর বন্ধুরা, এই ফোনটিকে একেবারে স্লিম এবং লাইট ওয়েট বলাটাও ঠিক হবে না, কারণ এই ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার এবং ওয়েট 198 গ্রাম। তো বন্ধুরা, এই ফোনটির ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার কাছে পার্সোনালি এই ফোনটির ডিজাইন অসাধারণ লেগেছে। বন্ধুরা, এবার যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি টিএফটি প্যানেল। এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2408x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 400 ppi। এই ডিসপ্লেটির সবচেয়ে ভালো দিক হচ্ছে 120Hz এর রিফ্রেশ রেট। আর 120Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটির টাচ রেসপন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হবে। তবে বন্ধুরা, স্যামসাং এর ফোনে কিন্তু IPS LCD প্যানেল খুবই বেমানা। এই ফোনটিতে যদি সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে খুবই ভালো হতো। তবে IPS LCD প্যানেল হলেও এই ডিসপ্লেটিকে কিন্তু খারাপ বলা মোটেও ঠিক হবে না, কারণ এই ডিসপ্লেটির কালার, কন্ট্রাস্ট, ভিজিবিলিটি এবং ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই একুরেট ছিল। আর এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে আপনারা পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যা স্যামসাং এর এই বাজেট রেঞ্জের ফোনে এর আগে কোনো ফোনেই দেওয়া হয়নি। বন্ধুরা, এবার এই ফোনটির হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 750G 5G চিপসেট। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে Adreno 619। Snapdragon 750G চিপসেটটি বেশ পুরনো হলেও এই চিপসেটটি যথেষ্ট ভালো একটি চিপসেট। আর এই চিপসেটটি থাকার কারণে আপনারা এই ফোনটিতে সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু খুব অনায়াসেই খেলতে পারবেন। এছাড়াও র্যান্ডম মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছি এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন, 4+128GB এবং 6+128GB এর ভেরিয়েন্ট। আর দুটি ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। বন্ধুরা, সফটওয়্যার নিয়ে বলতে গেলে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের সবথেকে লেটেস্ট ভার্সন Android 12 এবং ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর One UI 4.1। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন এই ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স কতটাই ভালো হবে। আর বন্ধুরা, এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে এই ফোনটিতে আপনারা 5G 12টা ব্যান্ড, ক্যারিয়ার এগ্রি
নেভিগেশন, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং এনএফসির মতো ফিচার্সগুলো এই ফোনটিতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে এই ফোনটি রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের এবং আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যা 2.2 অ্যাপাচারের এবং সর্বশেষ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। আর বন্ধুরা, এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে 30 fps ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের একটি সেলফি ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার চেয়ে রিয়ার ক্যামেরার পারফরমেন্স আপনারা একটু বেশি ভালো পাবেন। তবে বাজেট রেঞ্জের কথা চিন্তা করলে এই ফোনটির ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবার বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বললে এই ফোনটিতে আপনারা 5000 mAh একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটির বক্সের সাথে কোনো প্রকার চার্জার দেওয়া হচ্ছে না। তবে এই ফোনটি সর্বোচ্চ 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এই ফোনটি নর্মাল ইউজিং এর ক্ষেত্রে আপনারা 1 থেকে 2 দিন এমনিতেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনারা অনায়াসেই 6 থেকে 7 ঘন্টা চালিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আসা যাক ফোনটির মেইন টপিকসে। চলুন জেনে নেই ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে মার্চ মাসের 8 তারিখে লঞ্চ করা হয়েছে এবং সেখানে এই ফোনটির বেস ভেরিয়েন্টের অফার প্রাইস রাখা হয়েছে 15,000 রুপি এবং 6GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,000 রুপি। তবে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে 20,000 টাকা থেকে 21,000 টাকার মধ্যেই লঞ্চ হয়ে যেতে পারে এবং 6GB র্যামের ভেরিয়েন্টটির দাম রাখা হতে পারে 22,000 টাকা থেকে 23,000 টাকার মধ্যেই। আর আশা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশের বাজারে এপ্রিল মাসের শুরুর দিকে লঞ্চ না হলেও এপ্রিল মাসের শেষের দিকে এই ফোনটি লঞ্চ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, সব মিলিয়ে এই ফোনটিতে যেমন অনেকগুলো ভালো দিক রয়েছে তেমনই কিছু খারাপ দিকও রয়েছে। তবে সব ভালো খারাপ দিক মিলিয়ে আমার কাছে এই ফোনটি বর্তমান সময়ে একটি বাজেট কিলার ফোন মনে হয়েছে। তবে দেখার বিষয় স্যামসাং বাংলাদেশ কত টাকার মধ্যে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে। আর বন্ধুরা, এই ফোনটির কোন দিকগুলো আপনাদের কাছে ভালো মনে হয়েছে এবং কোন দিকগুলো আপনাদের কাছে খারাপ মনে হয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।